জুলাই 1 থেকে 6 জুলাই পর্যন্ত আমাদের ছিল ডুয়ার্সের ট্যুর। যদিও এই ভিডিওটাকে ঠিক ব্লগ বলতে চাইছি না আমি, কিন্তু এটা হচ্ছে মেমোরি স্টোর করে রাখার একটা ছোট্ট চেষ্টা। পাবলিক প্লেসে কথা বলতে আমি একদমই কমফোর্টেবল নই, তাই এই রাস্তাটা আমাকে অবলম্বন করতে হলো। কিছু করার নেই, কারণ এতটা লিখে রাখা আমার পক্ষে সম্ভব না, মানে এই মুহূর্তে সম্ভব না। কোনো একদিন আমার সেই ইচ্ছাটা আছে। আমি এখানে রেডি হচ্ছি। এটা হচ্ছে 1 জুলাই, সোমবার ছিল বিকেলবেলা। আমরা রেডি হয়ে সমস্ত লাগেজপত্র নিয়ে আমরা বেরিয়ে গেলাম। এই যে আমার বাপি আর আমরা টোটোয় করে কাটোয়া স্টেশনে পৌঁছালাম। তিস্তা তোর্ষা ট্রেন ছিল। আমরা ছিলাম 10 জনের একটা টিম, 3টে ফ্যামিলি মোট। আমরা সবাই মিলে ট্রেনে উঠে পড়লাম। যদিও আমরা যেখানে বসেছিলাম আমাদের কূপটা বাকিদের কূপের তুলনায় অনেকটাই দূরে ছিল। এই যে আমি বাকিদেরকেও, এই যে আমাদের টিম আর কি সব বলছি, আমার না কথা বলতে গেলে কিছু মাথায় থাকে না। আমি হাঁ করে বসে আছি বোকার মতো, কারণ আমার কাজ নেই। এই যে রাত্রেবেলা খাওয়া দাওয়া হচ্ছে, সবাই মিলেই আমরা কেউ না কেউ বাড়ি থেকে কিছু না কিছু তৈরি করে নিয়ে গিয়েছিলাম। সেই নিয়ে আমাদের খাওয়া দাওয়া সারা হয়েছে। সকালবেলা উঠে পড়েছি। উঠে দেখছি বিশাল বৃষ্টি, চারিদিকে একদম জল জমে আছে। এক্ষুনি দেখাবো, একটু পরেই দেখাবো। আমরা একটু ফ্রেশ হয়ে নিচ্ছি। এই যে খুব বাজে অবস্থা। আমরা তো ভয় পেয়ে গেছি যে এর মধ্যে আমরা কীভাবেই বা নামবো আর কীভাবেই বা ঘুরবো। খুব ভয় লেগে গেছিলো দেখে। ভোরবেলা 5:30টার সময় আমাদের নামার কথা ছিল, তো তাই আমরা সবাই মিলে, এই যে আমি একটু ঢং করছি, আমরা সবাই মিলে কোচবিহার স্টেশনে নেমে পড়েছি। দিয়ে আমাদের গাড়ি আসতে এখনও প্রায় 3.5 থেকে 4 ঘন্টা দেরি, তাই আমরা এসি রুমে একটুখানি বিশ্রাম করে নিলাম। তো তারপর আমরা বাইরে এসে একটুখানি ফ্রেশ হয়েছি। আমরা স্টেশনে অ্যাকচুয়ালি ফ্রেশ হয়েছি। আমি তার মধ্যে জামাটাও চেঞ্জ করে নিয়েছি, কারণ আমি জার্নি জামা পরে বেশিক্ষণ থাকতে পারি না। এই যে আমাদের বোজো খুবই কিউট, মানে আমাদের ওই 3.5 ঘন্টা এদেরকে নিয়ে যে কীভাবে চলে গেছে আমরা নিজেরাও জানি না। শুধু এ ছিল না, আরও অনেকেই ছিল, একটু পরেই দেখা যাবে। খুবই কিউট। আর যেখানে যাবে সব আমাদেরকে কী করে যে চিনতে পারে আমি বুঝতে পারি না। এই যে এর নাম হলো ভুটু, মানে আমি নাম দিয়েছি, কিন্তু বোঝো অ্যাকচুয়ালি স্টেশনের কুকুর, কিন্তু এদের কেউ নাম দেয়নি, কারণ এরা দেখতে অত সুন্দর না, কিন্তু আমার কাছে তো সবাই সুন্দর। এই যে ইনি আমার কোলে উঠে পড়েছিলেন। আমি ক্যামেরার দিকে ওনাকে দেখার জন্য মানে বলছিলাম আর কি, ইনি কে শোনে কার কথা, উনি আদর খেতে এসেছেন। যাই হোক, আমাদের গাড়ি চলে এসছে প্রায়, তখন বোধহয় 8:30-9টা বাজে। আমরা সবাই লাগেজগুলো গাড়িতে তুলে নিলাম ফটাফট। একটা জিনিস দেখাবো, এই যে এবার তারপরে আমরা গেলাম রেলকোচ রেস্টুরেন্টে। এই প্রথম রেলকোচ রেস্টুরেন্টে যাওয়া। এই যে দারুণ সুন্দর সাজিয়েছে, যেরকম বাইরেটা সুন্দর সেরকমই ভেতরটা তো আরও সুন্দর। খুবই ভালো লেগেছে আমার। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে, গিয়ে দেখলাম আমাদের মেনুতে মোমো ছিল, কিন্তু আমরা চাইলাম, বললো দেবো না, মানে দেবো না বলেনি, বললো হবে না। দিয়ে আমরা ছোলে ভাটুরে, কেউ ম্যাগি, চাউ, এই সমস্ত যে যা পারলাম খেলাম আর কি, যা পাওয়া গেল তাই খেয়ে নিলাম। এই যে আমি ছোলে ভাটুরে খাচ্ছি মজা করে। তো তারপরে খাওয়া দাওয়া হয়ে গেল। বাবা কতক্ষণ ধরে খেতে হয়। হ্যাঁ, বাকিরাও খাচ্ছে। খাওয়া দাওয়া হওয়ার পর আমরা দেখলাম যে পেছনে একটা পার্ক আছে। পার্কটা সবে তৈরি হচ্ছে, কিন্তু বৃষ্টিতে এত কাদা হয়েছিল যে আমরা মানে কিছু করতেই পারিনি। তো তারপরে আমরা ওখান থেকে বেরিয়ে, এই যে কোচবিহারের কিছু ঘোরার ছিল, বেশি না, অল্প একটুখানি ঘোরা ছিল, তো সেই ঘোরার উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। আকাশের অবস্থা বিচ্ছিরি, মেঘ কালো হয়ে আছে, এবং আগের দিন নাকি টানা 12-13 ঘন্টা বৃষ্টি হয়েছিল, তো সেই কারণে রাস্তার হয়েছে এই অবস্থা। আমাদের তো দেখে অবস্থা খারাপ হয়ে গেছে। এই রাস্তার মধ্যে আমরা কী করে ঘুরবো, কী করে গাড়ি থেকে নামবো, কিন্তু কিছু করার নেই, এসে পড়েছি যখন নামতেই হবে। এই হলো জার্নি।